ঘরে যারা সুখ শান্তি চান, ঘরে যারা আনন্দ চান, তারা কোনো মতেই ঘরে কোনো মূর্তি বা কোনো ছবি টাঙিয়ে রাখতে পারবেন না। কারণ এটা ইসলামিক দিক থেকে একদম পরিপূর্ণ নাজায়েজ। এটা জায়েজ না। আপনি যদি মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস দেখেন, তো সেখানে বলছে যে যেই ঘরে মূর্তি আছে বা ছবি টাঙানো আছে, ওই ঘরে রহমতের ফেরেশতা কখনো ঢুকে না। তো যেখানে রহমতের ফেরেশতাই ঢুকবে না, তো সেখানে অটোমেটিক গন্ডগোল, তারপরে তর্ক বিতর্ক সবকিছু লেগেই থাকে। তো আজকে প্রিয় দর্শক, আমরা এসেছি এমন একটা বিষয় নিয়ে যেটা আমরা আমাদের প্রতিটা ঘরে ঘরে থাকি। আমরা অনেক সময় নিজের আব্বা আম্মার ছবি ঘরে টাঙিয়ে রাখি। হয়তো আপনার আব্বা আম্মা ইন্তেকাল করেছে বা কোনো কিছু হয়েছে বা কোথাও গিয়েছে, কিন্তু আপনি কি করেছেন? আপনি আপনার আব্বু, আপনার আম্মার ছবি আপনি ঘরে টাঙিয়ে রেখে দিয়েছেন। কিন্তু এটা তো পরিপূর্ণ ইসলামের দিক থেকে নাজায়েজ। আপনি এটা করতে পারবেন না। কেউ আছে যে বিয়ের ছবি টাঙিয়ে রেখেছে ঘরের মধ্যে। আপনি কোনো মতে করতে পারেন না। যদি বিয়ের ছবি আপনি টাঙিয়ে রাখেন, তো সেখানে রহমতের ফেরেশতা ঢুকবে না। তো আপনি কি করে এই কাজটা করতেছেন? আবার নিজেকে মুসলিম দাবি করেন। পয়েন্ট অফ দ্যা নোট, মানে বিষয়গুলোকে আমাদের বুঝতে হবে। আমরা আমাদের এখন এই যে সমাজ, এই সমাজটা এখন হচ্ছে জ্ঞানের সমাজ। জ্ঞান, আপনার জ্ঞান না থাকলে আপনি আগাতে পারবেন না। আপনি কোনো মানুষকে বোঝাতে হলে জ্ঞান দিয়ে বোঝাতে হবে। কোনো গন্ডগোল করে নয়, কোনো মানুষকে ধমক দিয়ে নয়। মানুষকে বুঝিয়ে বোঝাতে হবে। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছিলেন এই বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্ন ধরনের পেইন্টিং, এই সমস্ত কিছু বিতাড়িত করার জন্য। সুতরাং আপনি আপনার ঘরে মূর্তি টাঙিয়ে রাখবেন, আপনি আপনার ঘরে ছবি টাঙিয়ে রাখবেন আর আশা করছেন যে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে, আশা করছেন যে আপনার ঘরে শান্তি বর্ষিত হবে, হতে পারে না। এগুলো হচ্ছে পয়েন্টের বিষয়। আপনি বিষয়গুলোকে হয়তো উড়িয়ে নিচ্ছেন। কেউ ঘরে পীর সাহেবের ছবি টাঙিয়ে রাখে। মানে মানে এতটা লোক নামতে এতটা নিচে নেমে গেছে যে লোক পীর সাহেবের ছবি নিজেকে ঘরে টাঙিয়ে রাখতেছে। আশ্চর্য বিষয়। কেউ কেউ আবার কোনো মা বোনকে দেখা যায় যে বাঘের ছবি বা সাপের, তারপরে আপনার হচ্ছে ঘোড়ার শোকেসে আলমারিতে এমনভাবে সাজ করে রাখে যাতে শোকেসটাকে দেখতে সুন্দর লাগে। আশ্চর্য বিষয়। তার মানে মাও জানলো না, বাপও জানলো না, আর বেটাও জানলো না আজ পর্যন্ত যে ইসলামের নিয়ম নীতি কি। যে আপনি যে ওই একটা শোকেসে একটা বাঘের শোপিস রাখেছেন, আপনি একটা শোকেসে আপনি একটা হরিণের শোপিস রেখেছেন। কিন্তু সেটা তো রাখা যাবে না। সেটা তো কোনো মতে সম্ভব না। যদি আপনি সেটা রাখেন, তাহলে একদম ইসলামের ক্যাটেগরি থেকে আপনি বের হয়ে যাচ্ছেন। সেখানে রহমতের ফেরেশতা ঢুকবে না। যেখানে রহমতের ফেরেশতা ঢুকবে না, সেখানে অটোমেটিক আপনি ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছেন। সেখানে অটোমেটিক তর্ক বিতর্ক হবে, সেখানে গন্ডগোল হবে। তো আপনার জন্য যখন রহমতের ফেরেশতা আপনার দরবারে, আপনার দরজায় যখন আসে হাজির, কিন্তু আপনার ঘরে এই সমস্ত জিনিস থাকার জন্য ঢুকতে পারছে না। আমরা এমনকি দেখেছি যে ঘরে সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রজাপতি টাঙিয়ে রাখে। এই যে নকল প্রজাপতি পাওয়া যায় বা নকল কোনো প্রাণীর ছবি পাওয়া যায়, সেগুলো টাঙিয়ে রাখে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য। কিন্তু আপনি এগুলো রাখতে পারবেন না। এগুলো তো খুব সাধারণ বিষয়। আমরা আজকে না জানি কেন এই সমস্ত জিনিস বুঝি না। এটা হচ্ছে একটা আফসোসের দিন। যে এতদিন পার হয়ে আসলো, আপনার বয়স ভালোই হয়েছে। ২২ বছর, ২৩ বছর, ৫০ বছর। আপনি তো মুরুব্বি হয়ে গেছেন। আপনার ঘরে এখনো ইসলাম বিরোধী কাজ চলছে। আবার নিজেকে মুসলিম দাবি করেন। আপনি কোন দিন শুধরাবেন? আপনি কি মনে করেছেন? আপনি মনে করেছেন যে এইভাবে করে আমি জান্নাতে চলে যাব? জান্নাত কি অতটা সহজ হয়ে গেল? আপনি কি মনে করছেন? আপনি তো জীবনের উদ্দেশ্য, আপনার জীবনের উদ্দেশ্যই তো আপনি জানেন না। তো আপনি কি করে মানুষকে বাঁচাবেন? আপনার ঘরে দেখেন যে পিয়ানো আছে। আপনার ঘরে বাঁশি আছে। আপনার ঘরে দেখেন গিটার আছে। গিটার দিয়ে আপনি গান শুনছেন। আপনি গান শোনাচ্ছেন। হারমোনিয়াম আছে, একতারা, দুতারা আছে, ঢাক আছে, ঢোল আছে। আশ্চর্য বিষয়। কোন ঘরে, অত্যন্ত যারা মুসলিম নিজেকে দাবি করে, সেই ঘরে কোন হেভি মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট রাখাই যাবে না। আপনি কোন মতে রাখতে পারেন না। কারণ আপনি যেই বাজনা, যেই ঢাক ঢোল রাখছেন, সেই ঢাক ঢোল কিন্তু ধ্বংস করার জন্যই আমাদের নবী এসেছিল এই পৃথিবীতে। আর আপনি সেই জিনিস, সেই কাজ করছেন। আপনি কি করে একটা এমন গান বাজনা করছেন যেটাতে বাজনা হারাম? হ্যাঁ, আপনি গান করতে পারেন। আপনি গান করতে পারেন, তবে ইসলামিক গান। যে গানে কোনো শিরক নাই, যে গানে কোনো ইসলাম বিরোধী কাজ নাই, আপনি করতে পারেন। কিন্তু আপনি এমন একটা গান করছেন যে আমি তোমাকে ভালোবাসি, না হলে আমি পাগল হয়ে যাব, না হলে আমি এই করে দেব, ও করে দেব। এটা কোনদিন হয়? আরে ভালোবাসতে হলে তো আল্লাহকে ভালোবাসতে হবে। আপনি যাকে সর্বপ্রথম বেশি ভালোবাসতে পারেন সেটা হচ্ছে আল্লাহ। আপনি আল্লাহকে আই লাভ ইউ বলেন। আপনি কাকে বলছেন আই লাভ ইউ? আশ্চর্য বিষয়।
আপনার মনে এরকম নীতি, দুর্নীতি কিভাবে আসে? আপনি অন্যজনকে কি করে আই লাভ ইউ বলতে পারেন? আপনার জীবন যে তৈরি করেছে, আপনার জীবনের যে উদ্দেশ্য রেখেছে, আপনি যে একটা সময় ইন্তেকাল করার পর একটা জায়গায় যাবেন, সেখানে আপনার জন্য সুস্বাগতম। আপনি সেটা বুঝতে পারেননি এখনো। আপনি অন্যজনকে বলছেন আই লাভ ইউ। আশ্চর্য! এখনো আশ্চর্যের বিষয়। আমরা এখনো হতভাগা যে আমরা এখনো বিষয়টাকে বুঝতে পারিনি। এটা বুঝার অভাব, এটা জ্ঞানের অভাব। নচেৎ নচেৎ আপনি কেন ইসলামিক বিরোধী কাজ করছেন? আপনার ঘরে কি করে একটা প্রাণীর ছবি থাকতে পারে? আপনার ঘরে কি করে একটা যেকোনো ছবি, মূর্তি থাকতে পারে? আপনি এগুলো রাখতে পারেন না। আপনি কোনো মতেই রাখতে পারেন না। আপনার মাকে দেখুন, গত কয়েকদিন আগে এমন একটা প্লেট নিয়েছে, সেই প্লেটে মাছের ছবি, সেই প্লেটে ঘোড়ার ছবি, সেই প্লেটে এমন একটা কিছু ছবি রয়েছে, সেটা তোমার আম্মু কিনে নিয়ে এসেছে। কিন্তু সেটা তো করানো যাবে না। এমন একটা থালা নিয়ে এসেছে, এমন একটা কিছু নিচ্ছে, এমন একটা চাদর নিচ্ছে বা এমন একটা শাড়ি নিচ্ছে যেখানে যেখানে প্রাণীর ছবি। কিন্তু আপনি যদি ইসলামটাকে দেখেন, তার পিছনে কিন্তু আরেকটা জিনিস দিয়েছে। আপনি প্রাকৃতিক ছবি লাগাতে পারেন। আপনি গাছ, আপনি হচ্ছে লতা, পাতা, আকাশ, পৃথিবী এই সমস্ত ছবি আপনি আপনার দেওয়ালে টাঙতে পারেন। কিন্তু কোনো প্রাণীর ছবি কোনো মতেই আপনি রাখতে পারেন না। কোনো মতেই আপনি প্রাণীর ছবি রাখতে পারেন না। আপনি কোনো প্রাণীর ছবি নিজে এঁকে দিলেন। আপনি কি যে নিজে ছবিটা এঁকেছেন, আপনি কি সেখানে জীবন দিতে পারবেন? পারবেন না। সুতরাং আপনি যদি কোনো একটা প্রাণীর ছবি পেইন্টিং করেন, প্রাণীর ছবি, সেটা ইসলামী বিরোধী কাজ হয়ে যাবে। সেটা আপনি এমন একটা কাজ করেছেন যেন আল্লাহর সমতুল্য আপনি কাজ করছেন। এমন একটা পর্যায়ে এসে দাঁড়াবে। সুতরাং আপনি কোনো ছবি এমন কাজ করতে যাবেন না যেটা ইসলামিক বিরোধী হয়ে দাঁড়ায়। আপনাকে এই সমস্ত বিষয়ে জানার দরকার ছিল, আপনাকে পড়াশোনা করার দরকার ছিল। আপনার মধ্যে জ্ঞানের অভাব, আপনার মধ্যে বড় জ্ঞানের অভাব। কারণ আপনি যদি আপনার মধ্যে জ্ঞান থাকতো তাহলে আজকে আপনি এই সমস্ত কাজ করতেন না। কিন্তু আপনার ঘরে দেখেন এই মুহূর্তে আপনার ঘরে বিভিন্ন ধরনের প্রাণীর ছবি, বিভিন্ন ধরনের দোতারা, বিভিন্ন ধরনের একতারা, দুতারা, ঢাক, ঢোল সবকিছু হেভি মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট রাখা আছে। যেটা ইসলামিক সম্পূর্ণ বিরোধী। আপনি কি করে এই সমস্ত জিনিসগুলো রাখতে পারেন? আশ্চর্য বিষয়। জিনিসগুলো বুঝতে হবে। আমরা কোন দিন বুঝবো? আমরা কোন দিন মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো? কোন দিন? আমরা কোন দিন পৌঁছাবো মানুষের কাছে? আজকে আপনি যদি মানুষের কাছে না পৌঁছাতে পারেন, আপনি যদি কোরআনের দাওয়াতটাই মানুষের কাছে পৌঁছাতে না পারেন, তাহলে আপনার জীবনের উদ্দেশ্য কি? আপনি তো নিজেই চিনেন না আপনি কে। আপনার জীবনের উদ্দেশ্য এখনই বুঝতে পারেননি। আপনি নাকি মুরুব্বি হয়ে গেছেন। আফসোস আর আফসোস। সুতরাং আপনারা সম্মানিত প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন আমাদের এতক্ষণের আলোচনায় যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে ঘরে কোনো প্রাণীর ছবি আপনি রাখতে পারবেন না। তবে এর পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের প্রাকৃতিক ছবি রাখতে পারেন। বিভিন্ন ধরনের সূর্য, চন্দ্র, নক্ষত্র, গাছপালা এই সমস্ত পুকুর, নালা এই সমস্ত ছবি রাখতে পারেন। তবে ভুলবশত, কারণবশত কোনো সময় কোনো প্রাণীর ছবি আপনি টাঙাবেন না বা রাখবেন না। যেটা আপনার ইসলামিক বিরোধী কাজ হয়ে যেতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আগামী দিনে ইনশাআল্লাহ সঠিক ইসলামের গণ্ডিতে চলতে পারি এবং মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি এবং ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।